আসসালামু আলাইকুম অডিয়েন্স, স্বাগতম আমার প্রথম ভিডিওতে। আজকে আমার রান্না করা লটকা শুটকির রেসিপি আপনাদের মাঝে তুলে ধরলাম। আমি লটকা শুটকির রেসিপির জন্য নিলাম বেগুন কুচি, আলু কুচি, টমেটো কুচি, অবশ্যই লটকা শুটকি নিতে হবে, কিছু রসুন বাটা, হালকা পেঁয়াজ কুচি। এখন চুলায় কড়াই বসিয়ে নেব, তার মাঝে একটু তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে আসলে আলু কুচিগুলো দিয়ে দেব। আলু কুচিগুলো ভেজে নেওয়ার পরে একটু লালচে রঙের হয়ে আসলে আলু কুচিগুলো আমি উঠিয়ে নেব। বেগুন কুচিগুলো আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এখন আমি বেগুন কুচিগুলো ভাজবো। হালকা ভেজে নেওয়ার পর যখন লালচে কালার ধারণ করবে তখন আমি বেগুন কুচিগুলো উঠিয়ে নেব। আলু কুচি, বেগুন কুচিগুলো ভাজা হয়ে, টমেটো কুচিগুলো কড়াইয়ে দিয়ে দেব, তারপর ভালো করে ভেজে নেব। যখন লালচে কালার হয়ে আসবে আমি টমেটো কুচিগুলো তেল থেকে উঠিয়ে নেব। এবার আমি কড়াইয়ে গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো ভাজবো। যখন হালকা লালচে কালার চলে আসবে তার মধ্যে আমি একটু ঠান্ডা পানি অ্যাড করে দিব। পানিটা যখন তেলের সাথে মিক্সড হয়ে যাওয়ার পরে হালকা গরম হয়ে আসবে তারপর আমি তার মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। মশলা হচ্ছে হালকা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখন ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেই। এখন আমি তাতে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর শুটকিগুলো দিয়ে দিলাম। সাথে অল্প পরিমাণে পানি অ্যাড করে নিলাম। তাতে আমি কিছু পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সবজিগুলো দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ জাল হওয়ার পর আবার নাড়াচাড়া করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। ঢাকনাটা উঠিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তরকারিতে যে পানিটা অ্যাড করেছিলাম পানিটা শুকিয়ে আসছে। এখন আমার রান্না পুরোপুরি কমপ্লিট। কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন কিন্তু রেসিপিটা থেকে খুব ভালো স্মেল আসছে। ভিডিও ভালো লাগলে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।